তোমরা যারা ক্লাস 9-এ পড়ো তাদের সেকেন্ড ইউনিটের সহায়ক গ্রন্থ প্রফেসর শঙ্কুর ডায়েরি থেকে করভাস এটি আছে। এই যে সত্যজিৎ রায়ের প্রফেসর শঙ্কুর ডায়েরির এখান থেকে তোমাদের করভাস গল্পটি আছে। এখন এই করভাসটা তো নিশ্চয়ই সবাই পড়েছো। এখন এই করভাস একটি পাখির নাম, সেখান থেকে তোমাকে প্রশ্ন করা হবে এবং যারা পুরোটা ঠিকঠাক করে পড়ে উঠতে পারোনি আমি বলবো একবার অন্তত টেক্সট বুকটা রিডিং দিয়ে যেও, তাহলে তোমাদের সুবিধা হবে। 30 পেজে যদি তুমি যাও তাহলে করভাস পেয়ে যাবে। এখন এই করভাস প্রফেসর শঙ্কুর ডায়েরির এখান থেকে কোন প্রশ্নগুলো তোমাকে করতেই হবে, আমি কিছু 5 মার্কস তার অংশভিত্তিক পার্ট আর তার সঙ্গে শর্ট আমি দিয়ে দিচ্ছি। এটা সাজেশন ঠিক বলবো না, এই প্রশ্নগুলোর বাইরে প্রশ্ন করা হয় না সাধারণত। টেক্সট বুক পড়তে হবে শর্টের জন্য একটু, তাও আমি 15টা মতো বেছে দিয়েছি আর কয়েকটা 5 মার্কস। এই প্রশ্নগুলো ছাড়ার চেষ্টা করো না। ওয়েস্ট বেঙ্গলের 95% স্কুল কিন্তু এই প্রশ্নগুলো টাচ করবেই। যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, এইরকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে। তো অবশ্যই আমি প্রশ্নগুলো একবার করে পাঠ করে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। প্রথমে আমি 5 নম্বর বলি। এক দাগে রেখেছি অর্নিথন যন্ত্রটি কি, এর ব্যবহার সম্পর্কে লেখো। ভীষণ ইম্পর্টেন্ট। সব পাখির মধ্যে একটা বিশেষ পাখি বিশেষভাবে আমার দৃষ্টি আকর্ষণ করছে। পাখিটি কে, কিভাবে সে দৃষ্টি আকর্ষণ করেছে, 1+4, এটিও বেশ ইম্পর্টেন্ট। খাতা সমেত করভাস উদাহ, কিভাবে করভাস উদাহ বা চুরি হয়েছিল, এই প্রশ্নটা আমি স্টার দিচ্ছি ডবল। করভাস কিভাবে উদ্ধার হয়েছিল, এটাও আমি একটা সিঙ্গেল স্টার দিচ্ছি। এর সঙ্গে গ্রিপ ও ম্যালিফাউল পাখির পরিচয় দাও, এটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট, এটা করবে। আর্গাত চরিত্র বিশ্লেষণ করো, এটা একটা স্টার দিচ্ছি। এই 6টি প্রশ্ন কোন রকম ছাড়বে না। তারপর তুমি যেগুলো করে রেডি করে ফেলেছো, মানে তোমার স্যার করিয়েছেন প্রাইভেট টিউটর স্কুল, সেগুলো তুমি কিন্তু করবে। এছাড়া তুমি শর্টে যাবে যখন, তখন তুমি এই প্রশ্নগুলোর উপরে বেশি জোর দেবে। যেমন পাখি সম্পর্কে কার কৌতূহল, নিউটনকে, সে কি পছন্দ করে না। 3, কোন পাখি মাটিতে বাসা বাঁধে। 4, কোন পাখি নিজের পালক ছিঁড়ে খায়। 6, ঘ্রাণ শক্তিতে কোন পাখি প্রখর। 6, করভাসের ট্রেনিং এর সময় কখন। 7, কত সপ্তাহে করভাসের প্রোগ্রেস হয়েছিল। 8, আর্গাস ম্যাজিকে কি ব্যবহার করে। 9, গ্রিপ দেবীর নাম কি। 10, আর্গাসের আসল নাম কি। এটা একটু বড় নাম, নামটা একটু মুখস্থ করে নিও। তো 11, গ্রেনফেল কত নম্বর ঘরে ছিলেন। 12, আর্গাসের চশমার পাওয়ার কত ছিল। 13, ব্যাপারটি ঘটলো দুপুরে, ব্যাপারটি কি। নেক্সট, শঙ্কুর পক্ষী বিজ্ঞানী বন্ধুর নাম কি। অ্যাটলাস 15, ময়ূরের লেজে চাকা চাকা দাগ কেন। এই প্রশ্নগুলোর উপর আমি একটু বেশি জোর দিতে বলছি। তাছাড়া টেক্সট বুকটা কিন্তু একটু পড়া দরকার। এখন অনেকেই বলবে যে স্যার টেক্সট বুকটা কিভাবে পড়বো। দেখো, এইভাবে আমি যেভাবে রিডিং দিচ্ছি ঠিক এইভাবে যদি তুমি ধীরে ধীরে রিডিং দাও তাহলে তোমার সুবিধা হবে। 15ই আগস্ট, পাখি সম্পর্কে কৌতূহলটা আমার অনেক দিনের। ছেলেবেলায় আমাদের বাড়িতে একটা পোষা ময়না ছিল, সেটাকে আমি 100-র ওপর বাংলা শব্দ পরিষ্কারভাবে উচ্চারণ করতে শিখিয়েছিলাম। আমার ধারণা ছিল পাখি কথা বললেও কথার মানে বোঝে না। একবার এই ময়নাটায় এমন এক কাণ্ড করে বসলো যে আমার সে ধারণা প্রায় পাল্টেই গেল। দুপুরবেলা সবেমাত্র আমি স্কুল থেকে ফিরছি, মা রেকাবিতে মোহনভোগ এনে দিয়েছেন। এমন সময় ময়নাটা হঠাৎ ভূমিকম্প বলে চেঁচিয়ে উঠলো। আমরা কোনো কম্পন টের পাইনি, কিন্তু পরের দিন কাগজে বেরোলো সিসমোগ্রাফ যন্ত্রে সত্যিই নাকি একটা মৃদু কম্পন ধরা পড়েছে। সেই থেকে পাখির বুদ্ধির দৌড় সম্পর্কে মনে একটা অনুসন্ধিৎসা রয়ে গেছে, কিন্তু অন্যান্য 5 রকম পাখির গবেষণার মধ্যে ওটা নিয়ে আর চর্চা করা হয়নি। আর একটা কারণ অবশ্যই আমার বেড়াল নিউটন পাখি পছন্দ করে না, আর নিউটনকে অখুশি করে আমার কিছু করতে মন চায় না। সম্প্রতি বয়সের জন্য বোধহয় নিউটন দেখছি পাখি সম্বন্ধে অনেকটা উদাসীন হয়ে পড়েছে। সেই কারণেই আমার ল্যাবরেটরিতে আবার কাক, চড়ুই, শালিক ঢুকতে আরম্ভ করেছে। আমি সকালে তাদের খেতে দিই, সেই খাদ্যের প্রত্যাশায় তারা সূর্য ওঠার আগে থেকেই আমার জানলার বাইরে জটলা করে। আমি এটা পড়লাম কেন, কি রিদমে পড়বে, খুব দ্রুত পড়ে যাবে না, এমনভাবে পড়বে যেন বুঝে 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 তুমি রিডিংটা দাও। দেখবে তোমার শর্টগুলো কোনো সমস্যা মানে হাতে একটা পেন্সিল রাখো, যেগুলোর ওপর খুব জোর দিতে হবে সেগুলোর ওপরে একটু আন্ডারলাইন করে নাও না বা হাইলাইট করে নাও। আমি আর একটুখানি পড়ে এই
15ই আগস্টটা শেষ করছি। প্রত্যেক প্রাণীরই কিছু কিছু নির্দিষ্ট সহজাত ক্ষমতা থাকে। আমার ধারণা অন্য প্রাণীর তুলনায় পাখির ক্ষমতা আরো বেশি, আরো বিস্ময়কর। একটা বাবুইয়ের বাসা হাতে নিয়ে নেড়েচেড়ে দেখলে স্তম্ভিত হতে হয়। একজন মানুষকে কিছু খড়কুটো নিয়ে যদি ওই রকম একটা বাসা তৈরি করতে বলা হয়, আমার বিশ্বাস সে কাজ সে আদৌ করতে পারবে না, কিংবা যদি বা পারে তো মাসখানেকের অক্লান্ত পরিশ্রম লেগে যাবে। অস্ট্রেলিয়াতে ম্যালিফাউল বলে একরকম পাখি আছে, যারা মাটিতে বাসা করে। বালি, মাটি আর উদ্ভিজ দিয়ে তৈরি একটা ডিপি, আর তার ভেতরে ঢোকার জন্য একটা গর্ত। ডিম পাড়ে বাসার ভেতরে, কিন্তু সে ডিমে তা দেয় না। অথচ উত্তাপ না হলে তো ডিম ফুটে বাচ্চা বেরোবে না। উপায় কি? উপায় হলো এই ম্যালিফাউল কোনো এক আশ্চর্য অজ্ঞাত কৌশলে বাসার ভিতরে তাপমাত্রা 78 ডিগ্রি ফারেনহাইটের 1 ডিগ্রিও এদিক ওদিক হতে দেয় না। তা বাইরের আবহাওয়া ঠান্ডা বা গরম যাই হোক না কেন। আরও রহস্য, গ্রিপ নামক পাখি তাদের নিজেদের পালক ছিঁড়ে ছিঁড়ে খায় এবং শাবকদেরও খাওয়ায়। কেন তা কেউ জানে না। আবার একই গ্রিপ পাখির জলে ভাসমান অবস্থায় কোনো শত্রুর আগমনের ইঙ্গিত পেলে নিজের দেহ ও পালক থেকে কোনো এক অজ্ঞাত উপায়ে বায়ু বার করে দিয়ে শরীরের স্পেসিফিক গ্র্যাভিটি বাড়িয়ে গলা অবধি জলে ডুবে ভাসতে থাকে। এছাড়া যাযাবর পাখির দিক নির্ণয় ক্ষমতা, ঈগল বাজের শিকার ক্ষমতা, শকুনের ঘ্রাণ শক্তি, অসংখ্য পাখির আশ্চর্য সঙ্গীত প্রতিভা, এই সব তো আছেই। এই কারণে কিছুদিন থেকে পাখির পেছনে কিছুটা চিন্তা ও সময় দিতে ইচ্ছে করছে। তার সহজাত বুদ্ধির বাইরে তাকে কত দূর পর্যন্ত নতুন জিনিস শেখানো যায়, মানুষের জ্ঞান, মানুষের বুদ্ধি তার মধ্যে সঞ্চার করা যায় কি, এমন যন্ত্র কি তৈরি করা সম্ভব যার সাহায্যে এই কাজটা হতে পারে? এই যে পাখি সম্পর্কে প্রফেসর শঙ্কুর যে ধারণা, প্রাথমিক ধারণা, এখান থেকে কিন্তু একটা 5 মার্কস হতে পারে। কোন পাখিকে তিনি কেমন বলেছেন, তারপরেই ওই যন্ত্র, অর্নিথন যন্ত্র এর পরে চলে আসবে। এরপর 20শে সেপ্টেম্বর, তারপর 27শে সেপ্টেম্বর, 4ঠা সেপ্টেম্বর, 4ঠা অক্টোবর, এইভাবে কয়েকটা পেজ পড়লে তুমি 30 থেকে 41 পাতা পর্যন্ত যদি পড়ো তাহলে কিন্তু তোমার এটা শেষ হবে। আর শেষে গিয়ে দেখবে এই কারভাসটা বেরিয়েছিল আনন্দমেলা পত্রিকায় পূজাবার্ষিকীতে 1379 সালে, 1379 বঙ্গাব্দে। তো এই জায়গাটা শর্ট হিসাবে তুমি রাখবে যে কবে এটি প্রকাশিত হয়েছিল বা কোথায় প্রকাশিত হয়েছিল। এই হচ্ছে তোমাদের কারভাস। তো অবশ্যই আমি সেকেন্ড ইউনিট হয়ে গেলে ফাইনালের আগের সমস্ত গদ্য পদ্য যেগুলো তোমাদের ফাইনালে থাকবে সমস্তটা পড়িয়ে দেবো এবং ব্যাকরণ এরকম বোর্ডে ধরে ধরে করে শিখিয়ে দেবো। তো যারা নতুন তারা অবশ্যই কিন্তু সঙ্গে থেকো, তাহলে তাদের অনেক উপকার হবে। সেই সঙ্গে সঙ্গে বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। কেমন লাগলো এই সাজেশনটি, এর মধ্যে কোন কোন প্রশ্নগুলো তোমার রেডি আছে নিশ্চয়ই কমেন্ট করে জানাও, আর কোনোটার উত্তর যদি প্রয়োজন হয় তাও জানাও। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।